আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাইকে স্বাগত জানাচ্ছি সাজিম একাডেমিতে। আজ আমরা শিখব কিভাবে আমরা পরিসংখ্যান অধ্যায়ের অজীব রেখা অঙ্কন করতে পারি। এটি এসএসসি এবং যারা ক্লাস 9-10-এ রয়েছে তাদের জন্য পরিসংখ্যানের খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্নের সমাধান। আমাদের পরিসংখ্যানের গ প্রশ্নে প্রায় সময় চায় যে সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো বা উপাত্ত থেকে অজীব রেখা অঙ্কন করো। দেখো, এখানে আমি একটি সারণী নিয়ে নিয়েছি। এটি বরিশাল বোর্ড 2019 সালের পরিসংখ্যানের যে প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের সারণী বলা হয়েছিল সারণী থেকে অজীব রেখা অঙ্কন করো। প্রিয় শিক্ষার্থীরা, অজীব রেখা আমাদেরকে যে কোনো ধরনের সারণী দিয়ে দেখ না কেন, অজীব রেখা অঙ্কনের জন্য যদি আমরা একটি অঙ্ক ভালো করে বুঝতে পারি তাহলে সবগুলো অঙ্ক এবং অজীব রেখা অঙ্কনের নিয়ম সবগুলো একই রকম। তাহলে চলো আমরা দেখে নিই এটি কিভাবে সমাধান করতে হবে। দেখো, এখানে আমাদেরকে যে সারণীটি দেওয়া আছে সেই সারণীটির আমি এখানে লিখে রেখেছি। দেখো, এখানে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদেরকে অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হবে। অবশ্যই মনে রাখতে হবে, আমাদের অবশ্যই ক্রমযোজিত গণসংখ্যার প্রয়োজন হবে। তাহলে আমরা সারণী যেটি দেওয়া ছিল শ্রেণীব্যক্তি এবং গণসংখ্যা, এবং সাথে আমরা ক্রমযোজিত গণসংখ্যা সারণীও করতে হবে। তাহলে দেখো সমাধান এখানে আমি লিখে রেখেছি, অজীব রেখা অঙ্কনের সারণী নিম্নরূপ। তাহলে প্রথমে আমরা অজীব রেখা অঙ্কনের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করব। দেখো, আমরা মধ্যক নির্ণয়ের জন্য ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করি। একইভাবে এখানে অজীব রেখা অঙ্কনের জন্য আমাদেরকে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করতে হবে। দেখো, এখানে ক্রমযোজিত গণসংখ্যা সারণী তৈরি করার জন্য দেখো গণসংখ্যা এখানে আমাদের আছে কত 5। তাহলে আমরা প্রথমে এখানে 5 লিখব। এখন আমরা যে কাজটি করব, 5 এবং 8 আমরা যোগ করে দেব। তাহলে 5 এবং 8 যোগ করে আমরা এই ঘরে লিখব। তাহলে এখানে হবে কত 13। একইভাবে 13 এবং 10 যদি আমরা যোগ করি তাহলে এখানে হবে আমাদের 23। আবার 23 এবং 16 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হবে 39। আবার 39 এবং 8 আমরা যোগ করে দেব। তাহলে এখানে কত হবে 39 এবং 8 যোগ করলে এখানে হবে 47। এখন 47 এবং আমরা এই 7 যোগ করে দেব। তাহলে 47 এবং এই 7 যদি আমরা যোগ করে দিই তাহলে এখানে হবে কত 54। এখন 54 এবং 6 আমরা যদি যোগ করে দেই তাহলে এখানে পাবো আমরা 60। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই ক্রমযোজিত গণসংখ্যা সারণীটি তৈরি করতে পারবে। এখন দেখো, তাহলে এখানে আমাদের মোট গণসংখ্যা কত হলো, আমরা মোট গণসংখ্যা পাবো কত, এগুলো যোগ করলে আমাদের এখানে শেষে আমাদের 60 হয়েছে। এখানেও সেম একইভাবে মোট গণসংখ্যা 60 হবে। এখন অজীব রেখা অঙ্কনের জন্য আমাদেরকে এই ছকটি করার নিচে একটু অজীব রেখা কিভাবে আমরা অঙ্কন করব, এক্স অক্ষ বরাবর এবং ওয়াই অক্ষ বরাবর কি নিব সেই বিষয়ে আমাদেরকে খাতায় লিখতে হবে। তাহলে দেখো, এখানে আমি লিখে রেখেছি, যেটা লিখতে হবে সেটি হলো ছক কাগজে এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যক্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নিয়ে অজীব রেখা অঙ্কন করা হলো। চিত্রে ভাঙা বা ছেদ চিহ্ন দ্বারা পূর্বের গড়গুলোকে বোঝানো হয়েছে। এখন ভাঙা বা ছেদ চিহ্ন, ভাঙা চিহ্ন এইভাবেও দেয়া যায়, অথবা আমরা এইভাবেও ভাঙা চিহ্ন দিতে পারি। হ্যাঁ, ভাঙা বা ছেদ চিহ্ন দ্বারা পূর্বের গড়গুলোকে বোঝানো হয়েছে, এতটুকু তোমাদের খাতায় লিখতে হবে। এখন শ্রেণীব্যক্তির উচ্চ সীমা কোনটি? দেখো, এখানে 21 থেকে 30 এই শ্রেণীব্যক্তি হলো 10 এবং এর নিম্ন সীমা হলো 21 এবং উচ্চ সীমা হলো 30। তাহলে আমাদেরকে অজীব রেখা অঙ্কনের জন্য এক্স অক্ষ বরাবর আমরা এই উচ্চ সীমাগুলো নিব এবং ওয়াই অক্ষ বরাবর আমাদের এই যে ক্রমযোজিত গণসংখ্যা পেয়েছি সেই ক্রমযোজিত গণসংখ্যাগুলো নিয়ে আমরা অজীব রেখা অঙ্কন করব। তাহলে চলো এখন আমরা অজীব রেখা অঙ্কন করে ফেলি। প্রিয় শিক্ষার্থীরা, অজীব রেখা অঙ্কনের জন্য
আমাদেরকে পরীক্ষা হলে এরকম একটি গ্রাফ দিয়ে দেওয়া হবে। এসএসসি পরীক্ষায় তোমাদের এই গ্রাফটি কীরকম নীল কালারের থাকে হালকা। আমরা এই ছক কাগজে বা গ্রাফ পেপারে আমরা অজীব রেখা অঙ্কন করব। তাহলে আমরা প্রথমে বলে নিয়েছি আমরা এক্স অক্ষ বরাবর কী নিব, শ্রেণীবৃত্তির উচ্চ সীমা, এবং ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা। তাহলে প্রথমে আমাদেরকে যেটি করতে হবে, দেখো এখানে আমরা দেখো এখান থেকে আমি 10 গড় উপর থেকে, বা তোমাদের ইচ্ছা 5 গড় উপর থেকেও তোমরা নিতে পারবে। আমি এখানে এক্স অক্ষ নিয়ে নেই, তোমরা অবশ্যই এটি পেন্সিল দিয়ে আঁকাবা। হ্যাঁ, আমি এখানে বোঝার সুবিধার্থে আমি বল পয়েন্ট ইউজ করতেছি, তোমরা অবশ্যই পেন্সিল ইউজ করবে। দেখো এখানে এই দাগ বরাবর আমরা এক্স অক্ষ দিলাম, এটি এক্স অক্ষ এক্স, এবং এই দাগ বরাবর আমরা ওয়াই অক্ষ দিয়ে দিলাম। এই দাগ বরাবর আমরা ওয়াই অক্ষ দিয়ে দিলাম। এটি হলো আমাদের ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। দেখো এদিকে আমরা নিয়েছি এক্স এবং এদিকে নিয়েছি আমরা ওয়াই, এটি হলো ওয়াই অক্ষ, এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ। অবশ্যই এই দুটি রেখা এঁকে তোমাদেরকে এই তীর চিহ্ন অবশ্যই দিতে হবে, দুই পাশে তীর চিহ্ন দিয়ে দিবা। এখন এক্স অক্ষ এবং ওয়াই অক্ষ যে বিন্দুতে মিলিত হইল, সেই মিলিত বিন্দুকে আমরা উ বিন্দু দিলাম, যার স্থানাঙ্ক 0 0, মূল বিন্দুর স্থানাঙ্ক 0 0। এখন দেখো আমরা চিত্রে আমরা কি করব, এখানে লিখে রেখেছি এক্স অক্ষ বরাবর শ্রেণীবৃত্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর নেব ক্রমযোজিত গণসংখ্যা, এবং ছেদ চিহ্ন দিয়ে আমরা পূর্বের গড়গুলোকে নির্দেশ করব। তাহলে দেখো এখানে আমি এই 5 গড়কে ছেদ চিহ্ন দিয়ে দিলাম, এটি দিয়ে বুঝালাম, ছেদ চিহ্ন দ্বারা বুঝালাম এর আগের যে সংখ্যাগুলো ছিল সেই সংখ্যা এটার ভিতরে আছে। এখন দেখো এটি হলো এক্স অক্ষ, এই পাশে এক্স অক্ষ, এবং এই দিকে হলো আমাদের ওয়াই অক্ষ, এই পাশে ওয়াই অক্ষ। এখন এই এক্স অক্ষ বরাবর, হ্যাঁ, এই এক্স অক্ষ বরাবর আমরা নেব শ্রেণীবৃত্তির উচ্চ সীমা। দেখো এখানে শ্রেণীবৃত্তির উচ্চ সীমাগুলো নেব। তাহলে শ্রেণীবৃত্তির উচ্চ সীমা যদি নেই, তাহলে এখানে আছে কত, 30। তাহলে আমরা এখানে এই গড়ে আমরা 30 লিখলাম। দেখো এই গড়ে 30, তারপরে আমরা 10 গড় পরে, হ্যাঁ, আমরা 10 গড় পরে এখান থেকে গুণে 1 2 3 4 5 6 7 8 9 10 এভাবে গুণে এখানে আমরা দিয়ে দিলাম 40। হ্যাঁ, 40 শ্রেণীবৃত্তির যে উচ্চ সীমাগুলো ছিল সেই উচ্চ সীমাগুলো আমরা দিয়ে দিতেছি। দেখো এখানে হবে কত, তাহলে 50, এখানে হবে 60, এখানে হবে 70, এখানে 80, এবং এখানে হবে 90। দেখো এক্স অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, এক্স অক্ষ বরাবর আমরা শ্রেণীবৃত্তির যে উচ্চ সীমা ছিল, হ্যাঁ, শ্রেণীবৃত্তির উচ্চ সীমা 30 40 50 60 70 80 এবং 90, এগুলো আমরা এক্স অক্ষ বরাবর নিয়েছি। এখন ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিব, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা নেব। দেখো তাহলে প্রথম যে ক্রমযোজিত গণসংখ্যা ছিল, সেই প্রথম ক্রমযোজিত গণসংখ্যা কত ছিল আমাদের, প্রথম ঘরে ক্রমযোজিত গণসংখ্যা ছিল 5। তাহলে এই 30 বরাবর আমরা উপরের দিকে আমরা 5 গড়ে আমরা একটি বিন্দু দিব, এটি হলো 5। দেখো গুণে 1 2 3 4 5 আমরা 5 দিয়ে দিলাম। তারপরে 40 যেই ঘরটি রয়েছে সেই ঘরে আমরা 13 দিয়ে দেব। হ্যাঁ, তাহলে 13 যদি দেই, তাহলে এখানে হলো 10 11 12 13, এই ঘরে হলো 13। তারপর গড় হলো 23, তাহলে এই গড়ে হবে আমাদের 23। তাহলে এখান থেকে 10 20 21 22, এখানে হবে 23। তারপরে হলো 39, তাহলে 60 যেই গড়টি ছিল সেই গড় হবে 39। তাহলে এখানে হলো 10, এই গড় পর্যন্ত 20, তারপরে 30 35 36 37 38 39, এই গড়ে হবে আমাদের 39। এই গড়ে আমরা একটি বিন্দু দিয়ে দিলাম। এখন দেখো 39-এর পর আছে কত, 47, এখানে আছে আমাদের 47। তাহলে আমরা এই 70 যেই গড় ছিল সেই গড়ে আমরা 47 দেব। 10 20 30 40
45, 46, 47, এই যে আমরা 47 দিলাম। তারপরে করে আমরা 54 দেব। দেখো এইটি যেই গড় আছে এইটি এই বরাবর আমরা উপরের দিকে কত নেব, উপরের দিকে নেব 54। তাহলে এখান থেকে 10, 20, 30, 40, 50, 51, 52, 53, 54 আমরা এই ঘরে একটি বিন্দু দিয়ে দিলাম 54। হ্যাঁ, তারপর হলো কত 60। তাহলে যে 90 ঘর আছে আমাদের 90, তাহলে এই ঘর বরাবর আমরা 60 দিয়ে দেবো। তাহলে 10, 20, 30, 40, 50, 60 এখানে হবে আমাদের 60 ক্রমযোজিত। প্রিয় শিক্ষার্থীরা দেখো এখানে প্রথম গড়ে আমরা 5 নিয়েছি ক্রমযোজিত গণসংখ্যার, দ্বিতীয় গড়ে আমরা 13 দিয়েছি 40 ঘরে। এইভাবে আমরা উপরের দিকে প্রত্যেকটি ঘরের উপরে সই আমরা বিন্দুগুলো গুনে প্রত্যেক ঘরকে এক একক ধরে নিয়েছি। হ্যাঁ, এক একক ধরে নিয়ে আমরা এই বিন্দুগুলো স্থাপন করেছি। এখন কি করব, তাহলে আমরা কি করলাম, এক্স এর অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, এদিকে লিখব আমরা শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা, শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এদিকে আমরা নিয়েছি শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা এবং ওয়াই অক্ষ বরাবর আমরা কি নিয়েছি, ক্রমযোজিত গণসংখ্যা, ক্রমযোজিত গণসংখ্যা, আমরা তীর চিহ্ন দিয়ে এদিকে নির্দেশ করে দেব। আমরা এদিকে আমরা ক্রমযোজিত গণসংখ্যা নিয়েছি, ওয়াই অক্ষ বরাবর ক্রমযোজিত গণসংখ্যা এবং এক্স অক্ষ বরাবর শ্রেণীব্যাপ্তির উচ্চ সীমা। এখন দেখো আমরা যদি এই বিন্দুগুলো আমরা যোগ করে দেই তাহলে আমরা অজীব রেখা পেয়ে যাব। তাহলে এখান থেকে আমরা এই বিন্দু যোগ করলাম, তারপরে এই বিন্দু যোগ করলাম, তারপরে এখান থেকে এই বিন্দু যোগ করলাম, তারপরে এই বিন্দু, এখান থেকে এই বিন্দু, তারপরে এই বিন্দু। তাহলে আমরা অজীব রেখা পেয়ে গেলাম। প্রিয় শিক্ষার্থীরা আশা করি অজীব রেখা কিভাবে অঙ্কন করতে হবে সেটি তোমরা পারবে। আজ এ পর্যন্তই, পরবর্তী পর্ব দেখার আমন্ত্রণ রইল। আল্লাহ হাফেজ।